মল্লিকের কেবিনে ক্যামেরা নয়, জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেমে যে কেবিনে ভর্তি ছিলেন সেই কেবিনে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশ যে সেই কেবিন থেকে সিসি ক্যামেরা সরাতে হবে, অর্থাৎ বেডরুম বা কেবিনে সিসি ক্যামেরা সরানোর নির্দেশ। কেন এই নির্দেশ হাইকোর্টের, আমরা একটু জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, 30 নভেম্বর আদালত জ্যোতিপ্রিয় মল্লিকের নজরদারি, তিনি এসএসকেমে চিকিৎসাধীন রয়েছেন, যিনি অসুস্থ, জেল হেফাজতে থাকার মুহূর্তে। তবে ইডি বিভিন্ন আপত্তি তুলেছিল এসএসকেম নিয়ে, তাদের একাধিক অভিযোগ রয়েছে, কারণ এসএসকেম হাসপাতালের অভিযুক্তরা বাড়তি সুবিধা পায় এবং এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক যে ঘটনায় গ্রেপ্তার হয়েছিল, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে বিভিন্ন নথি ট্যাম্পার হতে পারে, সাক্ষী প্রভাবিত হতে পারে। তাই 30 নভেম্বর নির্দেশ দেয় যে জ্যোতিপ্রিয় মল্লিক সিসিটিভির মোড়া থাকবে এবং তার কেবিনের মধ্যে তার বেডরুম এসএসকেমে রয়েছে, তার বাইরে প্রবেশ পথে সেখানেও সিসিটিভি ইতিমধ্যে মোতায়েন করে দিয়েছিল এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টে এই নির্দেশ চ্যালেঞ্জ করে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে বিচারপতি শঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন যে রাইট টু প্রাইভেসি সবার, রাইট টু প্রাইভেসি একজনের বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা রেখে সেটা ইডির যিনি তদন্তকারী অফিসার তিনি সেটা মনিটরিং করবেন, এটা হতে পারে না। তাই তার কেবিন থেকে বেডরুম থেকে সরাতে হবে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। তবে প্রবেশ পথে বা কমন টেরেসের মধ্যে যে প্রবেশ পথে বা প্রবেশ পথ ঘরে কে ঢুকছেন কে বেরোচ্ছেন সেটা দেখার জন্য যে সিসিটিভি সেটা থাকতেই পারে। তবে তার নিরাপত্তার জন্য কেবিন থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা সরিয়ে 24 ঘন্টার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শঙ্কর ঘোষ। বেশ অনেক ধন্যবাদ অর্ণব। অর্থাৎ রাইট টু প্রাইভেসির জন্যই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসি ক্যামেরা সরানোর নির্দেশ হাইকোর্টের, এবং এবার থেকে ভিজিটার্স রেজিস্টার মেনটেন করবে সিআরপিএফ।